আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 25শে জুন বৃহস্পতিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। দেশের উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে আবারও বাড়তে শুরু করেছে তীব্র ভ্যাপসা গরম। এমন পরিস্থিতির মধ্যেই আবারও ভয়াবহ ঝড় বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত হয়েছে মৌসুমী লঘুচাপের বজ্রবৃষ্টিবাহী মেঘমালা। ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আগামী 24 ঘন্টার মধ্যেই সারা দেশের আকাশে বিস্তার লাভ করতে পারে লঘুচাপের মেঘমালা। দেশের উত্তরাঞ্চলে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। আগামী মাসের মধ্যেই দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও আজ রাতের মধ্যেই ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় ধেয়ে আসতে চলেছে তীব্র ঝড় বৃষ্টি। আজ 24শে জুন বুধবার এবং আগামীকাল 25শে জুন বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত হয়েছে গভীর সঞ্চালনশীল বজ্রবৃষ্টিবাহী মেঘমালা এবং এটি কিন্তু ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চল হয়ে সারা দেশের আকাশে বিস্তার লাভ করতে শুরু করেছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, এদিকে মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোর আকাশে গভীর মেঘমালা প্রবেশ করেছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর অঞ্চলগুলোর আকাশেও গভীর মেঘমালা প্রবেশ করেছে। দু একটি অঞ্চলে ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের আকাশে এই মুহূর্তে সাদা সাদা ভাসা মেঘ ঘুরে বেড়াচ্ছে, তবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে তীব্র ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে মধ্যরাতের পরপরই সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, সিলেট, জগন্নাথপুর অঞ্চলগুলোতে মধ্যরাতের পরপর কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে চরাজিপুর, বাহাদুরবাদ, এদিকে জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, এদিকে কালিহাতি, টাঙ্গাইল, এদিকে ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা, এদিকে কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, এদিকে নাসিমনগর এই অঞ্চলগুলোর আকাশেও মেঘমালা থাকতে পারে। দুই একটি অঞ্চলে হালকা পরিসরে 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, শেষ রাতের মধ্যেই দেখতে পাবো পঞ্চবিবি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, তারাস, সিংড়া, সিরাজগঞ্জ অঞ্চলগুলোর আকাশেও আংশিক মেঘমালা থাকতে পারে, তবে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। এদিকে রংপুর বিভাগে দেখতে পাচ্ছি এদিকে জলঢাকা, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, এদিকে চিলমারি, এদিকে রংপুর, লালমনিরহাট এই অঞ্চলগুলোতেও দুই একটি স্থানে 5 থেকে 7 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, অলিপুরদুয়ার, এদিকে দেখতে পাচ্ছি শ্রীরামপুর, এদিকে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও আকাশে গভীর মেঘমালা থাকতে পারে। দু একটি অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের আকাশে আংশিক পরিসরে জলীয় বাষ্প মেঘমালা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল বৃহস্পতিবার 25শে জুন সকালের মধ্যেই দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো ঢাকা, ধামরাই, নগরপুর, টাঙ্গাইল, বাসতৈল, কালিহাতি, কাপাসিয়া, নগরপুর, এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কটিয়াদি এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 8 থেকে 10
মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। একই সাথে উপকূলবর্তী অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, এদিকে মাঠবাড়িয়া, পাথরঘাটা অঞ্চলগুলোতে দু একটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মোটামুটি দেশের আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। তবে আগামীকাল সকাল 11টা বা 12টার মধ্যেই দেখতে পাবো এদিকে খুলনা বিভাগের শ্যামনগর, শ্রীকান্তপুর, এদিকে সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, এদিকে করসাদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, এদিকে দেখতে পাচ্ছি এদিকে রয়েছে বরিশাল, এদিকে দেখতে পাচ্ছি ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, এদিকে কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে টুঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর, শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর এই অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে শিলচর, আসাম, মেঘালয়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশে মৌসুমি বায়ু সক্রিয় থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। 11টা 12টার মধ্যে দেখতে পাবো সিলেট, এদিকে জগন্নাথপুর, ভোলাগঞ্জ, এদিকে ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, চট্টবাজার অঞ্চলগুলোতে দু একটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যে সারা দেশের আকাশে আংশিক পরিসরে মেঘমালা থাকতে পারে। তবে সারা দেশে কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দু একটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের, এদিকে চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ধানচি, রওনসারি, রাজস্থলী, রাঙামাটি এই অঞ্চলগুলোতে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যেও দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। তবে মধ্যরাতের পরপর আবারও এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো 27-28 তারিখ থেকে সারা দেশেই বৃষ্টিপাতের প্রবণতা অত্যাধিক হারে বেড়ে যেতে পারে এবং সারা দেশে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে অতি ভারী বর্ষণের ফলে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আবারও সারা দেশের তাপমাত্রা অত্যাধিক হারে বাড়তে শুরু করেছে। আগামীকালকের মধ্যে এদিকে রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রাজশাহী বিভাগে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 31 ডিগ্রি, ঢাকা বিভাগে 33 ডিগ্রি, বরিশাল বিভাগে 32 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 32 ডিগ্রি, ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যে 30 ডিগ্রি, উত্তরবঙ্গে 30 থেকে 32 ডিগ্রি, তবে পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 37 থেকে 38 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো ফিল লাইক টেম্পারেচার কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে, যার প্রভাবে সারা দেশেই কিন্তু আবারও একটি হিট স্ট্রোক আসতে পারে, যার প্রভাবে কিন্তু তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠতে পারে জনজীবন। তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো আগামী 27-28 তারিখের পর থেকে সারা দেশেই ভারী বর্ষণ শুরু হলে আবারও তাপপ্রবাহ কিন্তু বিদায় নিতে চলেছে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপর দিয়ে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে হালকা পরিসরে মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে। এছাড়াও উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে, কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। তবে আগামী 10 দিনের মধ্যে আমরা লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাসে কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তবে সামনে মাসে গিয়ে বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হতে পারে, তার কিন্তু একটি পূর্বাভাস দেখা যাচ্ছে। তো পরবর্তীতে কিন্তু বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হতে চলেছে। তো নিম্নচাপ তৈরি হলে এর গতিপথ কোন দিকে থাকবে, পরবর্তীতে নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেওয়া হবে। তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।